আজ আমরা জানব কালিডাঙ্গা শ্মশানের এক ছমছমে কাহিনী, একটা প্রাচীন অভিশাপ আর রক্তের দাগে মাখা এক ইতিহাস। তো গল্পটা শুরু হচ্ছে কালিডাঙ্গা গ্রামের সেই অভিশপ্ত শ্মশানঘাটে। ভাবুন তো একবার, এক ঘোর অমাবস্যার রাত, চারিদিকে নিকষ কালো অন্ধকার, আর তার মধ্যেই চলছে প্রকৃতির তাণ্ডব। থেকে থেকে বাজ পড়ছে, সঙ্গে মেঘের ভয়ঙ্কর গর্জন। আর এই ভয়ঙ্কর পরিবেশের মধ্যেই আমরা দেখতে পাই এক বৃদ্ধতান্ত্রিককে, নাম ভোলানাথ। বেচারা নিজের পূর্বপুরুষদের এক জঘন্য পাপের বোঝা কাঁধে নিয়ে একা পাহারা দিচ্ছেন কয়েকটা কবর। আর সেই কবরগুলো জানেন, মোটা মোটা লোহার শিকল দিয়ে বাঁধা। কিন্তু সেই রাতেই সব ওলটপালট হয়ে গেল। হঠাৎ আকাশ ছিঁড়ে একটা বাজ নেমে এলো, আর তার এক আঘাতেই প্রথম কবরের ওই বিশাল শিকলগুলো ভেঙে চুরমার। আর সাথে সাথেই কবরটা ফেটে বেরিয়ে এলো একরাশ হাড়হিম করা কালো ধোঁয়া। ব্যাস, আর যায় কোথায়? ওই ঘটনার পর থেকেই শুরু হলো আসল ধ্বংসলীলা। প্রত্যেক অমাবস্যার রাতে এক একটা নতুন আতঙ্ক জেগে উঠতে লাগল, আর ধীরে ধীরে গ্রাস করতে শুরু করল পাশের গ্রামটাকে। এই যে টাইমলাইনটা, এটা দেখলে বোঝা যায় ব্যাপারটা কত দ্রুত ভয়াবহ হয়ে উঠছিল। দেখুন, প্রথম অমাবস্যায় কবর থেকে বেরোলো কঙ্কালসার প্রেতাত্মা। ওরা রাতের অন্ধকারে ঘুমন্ত গ্রামবাসীদের শ্বাস কেড়ে নিতে শুরু করল। এর পরের অমাবস্যার আতঙ্কটা ছিল আরও সাংঘাতিক, আরও ছলনাময়। আত্মারা আসত প্রিয়জনের রূপ ধরে, কিন্তু যেই না কেউ ছুতে যেত, অমনি তারা পচাগলা মাংসে পরিণত হতো। ভাবা যায়। আর তৃতীয় অমাবস্যার মধ্যে তো গোটা গ্রামটাই যেন মৃত্যু আর পাগলামির এক জীবন্ত নরক হয়ে উঠল। এই সব দেখে তান্ত্রিক ভোলানাথ একেবারে মরিয়া হয়ে উঠলেন। বুঝতেই পারছিলেন সময় হাতে নেই, তাই এই অশুভ শক্তিকে আটকাতে তিনি এক চরম সিদ্ধান্ত নিলেন, নিজের শরীরকেই উৎসর্গ করার সিদ্ধান্ত। মানে তিনি নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছিলেন। প্রথমে উৎসর্গ করলেন নিজের দৃষ্টিশক্তি, তারপর শ্রবণশক্তি, আর শেষে নিজের শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত উৎসর্গ করে দিলেন। এর ফল কি হল? তিনি আক্ষরিক অর্থেই একটা জীবন্ত শবে পরিণত হলেন। কিন্তু ভাবুন একবার, এত বড় আত্মত্যাগের পরেও আসল ভয়টা তখনও মাটির গভীরে দম বন্ধ করে অপেক্ষা করছিল। প্রশ্নটা হলো, ওই শেষ কবরের ভেতরে ঠিক কি ছিল? আর এখানেই গল্পটা তার ক্লাইম্যাক্সে পৌঁছয়। শেষ অমাবস্যার রাতে যখন ভয়ে গোটা গ্রাম জমে গেছে, ঠিক তখনই সবচেয়ে বড় কবরটা নিজে থেকেই বিকট শব্দ করে ফেটে গেল। গ্রামবাসীরা তো ভয়ে শেষ। সবাই ভাবছিল হয়তো কোনো পচাগলা লাশ বা কদাকার দৈত্য বেরিয়ে আসবে, কিন্তু যা বেরোল তা দেখে সবাই চমকে গেল। কবর থেকে বেরিয়ে এলেন আলতা সিঁদুরে সাজানো এক অপরূপ সুন্দরী বধূ, কিন্তু তার চোখে জ্বলছিল শতবর্ষের পুরনো প্রতিশোধের আগুন। তাহলে কে এই বধূ? জানা গেল তার নাম সুনয়না, আর তিনি আর কেউ নন, স্বয়ং ভোলানাথেরই এক পূর্বপুরুষের স্ত্রী, যাকে কিনা তার স্বামী অমরত্ব লাভের লোভে জীবন্ত কবর দিয়েছিল। কি সাংঘাতিক! ভাবুন তো, মাটির নিচে জীবন্ত অবস্থায় দম বন্ধ হয়ে মারা যাওয়ার আগে তিনি কি অভিশাপ দিয়েছিলেন। তিনি চিৎকার করে বলেছিলেন তার স্বামীর গোটা বিশ্বাসঘাতক বংশ যেন শিকড় শুদ্ধ উপড়ে যায়। আর সেই অভিশাপই আজ সত্যি হচ্ছে। আর আজ ছিল সেই প্রতিশোধের রাত। সুনয়নার মৃত্যুর চেয়েও হিমশীতল হাতটা যখন ভোলানাথের কপালে এসে ঠেকল, ভোলানাথ কিন্তু একটু বাধা দিলেন না। তার চোখে ছিল শুধু বংশের পাপের জন্য গভীর অপরাধবোধ। একটা শীতল স্রোত তার শিরদাঁড়া দিয়ে নেমে গেল, আর তার হৃৎস্পন্দন চিরকালের জন্য থেমে গেল। তো এই ভয়ঙ্কর রাতের পরদিন সকালে কি হল? আতঙ্কিত গ্রামবাসীরা যখন ভয়ে ভয়ে শ্মশানে গেল, তারা এক অদ্ভুত দৃশ্য দেখল। তারা গিয়ে দেখল সব কটা কবর ফাঁকা, কিচ্ছু নেই ভেতরে। কিন্তু ওই শেষ কবরটা, মানে সুনয়নার কবরটার বুক ছিঁড়ে রাতারাতি গজিয়ে উঠেছে একটা অদ্ভুত অচেনা গাছ, আর সেই গাছের ডাল থেকে টপটপ করে ঝরে পড়ছে টকটকে লাল ফুল, একদম রক্তের মতো লাল। আর ওই রহস্যময় গাছটাকে নিয়ে একটা কিংবদন্তি আজও গ্রামের বাতাসে ভাসে। বলা হয়, যদি কেউ ওই গাছের কাণ্ডে কান পাতে, তাহলে এখনও নাকি এক নারীর যন্ত্রণায় ভরা কান্নার চাপা গোঙানি শোনা যায়। আর তাই এই গল্প শোনার পর যদি কখনো হঠাৎ ঘাড়ের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস অনুভূত হয়, ভুলেও পিছনে ফিরে তাকানোর সাহস করবেন না।